আমি যাকে টার্গেট করেই তাকে রেট দিয়েই ছাড়ি। কে? দাঁড়ান, আসছি। কে আপনারা? ইনকাম ট্যাক্স অফিসার মুন্না বিন শমশের। আসুন ভিতরে, বসেন স্যার। রিপন সাহেব, গতকালকে আপনার বাড়িতে রেড দিয়ে 100 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকাটা এখনো আমাদের অফিসেই আছে, সরকারি তহবিলে এখনো জমা দেওয়া হয়নি। আমি অনেক বিবেচনা করে দেখলাম আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার সম্মান নষ্ট হোক সেটা আমি চাই না। এই জন্য এখনো সরকারের তহবিলে টাকাটা জমা দেওয়া হয়নি। আসলে আমি চাচ্ছিলাম কি যে এই বিষয়টা সরকার পর্যন্ত না যায়। যে কোনো একটা সমস্যা হলে তার সমাধান অবশ্যই আছে। তাছাড়া 100 কোটি টাকার একটা ব্যাপার, বুঝতেই পারছেন। আপনি যদি চান এই সমস্যাটা এখানে সমাধান করা যায়, কি বলেন? স্যার, আমিও তো চাচ্ছি যে এরকম কেউ যদি আমাকে একটু সাহায্য করতো। কেন, আমি তো স্যার সামনে নির্বাচন করব। স্যার, ভালো হয়েছে আমি স্যার একটু সহজতার জন্য আপনাকে পেয়েছি। আল্লাহ আমাকে মিলাই দিছে, নাহলে স্যার আমার খুব বিপদ হয়েছে। স্যার যেভাবে স্যার আমার একটু ব্যবস্থা স্যার করে দিন স্যার। দেখুন রিপন সাহেব, আপনি জিনিসটা কিন্তু একদম সিম্পলি নিচ্ছেন। এই বিষয়টা কিন্তু এত সহজ না, অনেক বড় একটা আকার ধারণ করেছে। 100 কোটি টাকার ব্যাপার, তাও টাকাটা কালো টাকা। এইটা যদি সরকারি তহবিলে জমা পড়ে তখন শুধু টাকাটা নয়, আপনার সম্মানহানি হবে, এমনকি আপনার জেলও হতে পারে। যেহেতু আপনি এক সম্মানী ব্যক্তি, আমি চাচ্ছি না যে আপনার নামে কোনো কেস মামলা এগুলোর মধ্যে আপনি জড়িয়ে পড়েন। তাই বলছি, টাকাটা কিন্তু এখনো আমাদের হাতেই আছে। যদি আপনি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার, আমি আপনার 5 লক্ষ টাকা দিয়ে দেবো স্যার। রিপন সাহেব, আপনি বুঝতে পারছেন না, 100 কোটি টাকার মামলা আর আপনি কিনা 5 লক্ষতে সেরে দিতে চাচ্ছেন। আসলে না, আপনার বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও কমে গিয়েছে, কোথায় কি করতে হবে সেটা আপনি ভুলে গিয়েছেন। স্যার, আমার অবস্থাটা তো বুঝতে পারছেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আরও 2 লক্ষ টাকা বাড়াই দেবো স্যার। রিপন সাহেব, আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমি কোনো মাছ বাজারে এসেছি, কোথায় 100 কোটি টাকার ব্যাপার, সেখানে আপনি নাকি 5 লক্ষ 2 লক্ষ কী সব বলছেন। দেখুন, যদি আপনি চান তাহলে আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারি, তবে 10 কোটি টাকা লাগবে। স্যার স্যার স্যার, এত টাকা আমি ফামুকো স্যার। স্যার স্যার, একটু ব্যবস্থা করুন স্যার। আপনি পারবেন, আমি বুঝতে পারছি স্যার, আপনার দ্বারা সম্ভব। আমি যাক, আপনার ভাই আমি অনেক খুশি। ম্যাডাম, আপনি একটু কিছু বলেন না স্যার, একটু বলেন স্যার। ম্যাডাম একটু, আপনি একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দেন, স্যার তো কথা বলছে। এত টাকা ম্যাডাম, আমি কোথায় 10 কোটি টাকা। আপনার কাছে তো টাকাটা কোনো বিষয়ই না, দেখেন হবে অবশ্যই। ম্যাডাম, টাকা যা ছিল সব তো বাসায় আমার ছিল, সব টাকা ম্যাডাম নিয়ে গেছে, আমার তো কিছুই নেই। তাহলে রিপন সাহেব, এখানে আর কিছু বলার নেই। যেহেতু 100 কোটি টাকার মামলা, এখানে 10 কোটি টাকা দিতে পারবেন না, তাহলে আপনার সম্মানটা আমি রক্ষা করতে পারছি না। আপনার নামে কেস হবে, আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। দেখেন, আপনি সব কিছু হারাবেন, টাকাও হারাবেন, সম্মানও হারাবেন। একবার ঢুকে গেলে আর তো বের হতেই পারবেন না। স্যার স্যার স্যার, মাথাটা একটু ঠান্ডা করুন স্যার। কই তুমি? চা নাস্তা নিয়ে আমার কি বলতে হবে? এতক্ষণ লাগে চা নাস্তা নিয়ে আসতে। স্যার, এই তো আসছি। আপাতত চাটা খান, বাকিটা দেখতেছি স্যার।
শিওর। নেন মিস নেন। স্যার স্যার আমি 10 কোটি টাকা দেবো স্যার। আমি সামনে নির্বাচন করবো স্যার। যদি আমি মামলা মোকদ্দমা খাওয়া যায় স্যার, আমার ফিল্ড খুব ভালো স্যার, আমার অনেক জনপ্রিয়তা স্যার। আমি এবারে ইনশাল্লাহ আমি পাস করবো স্যার। আর যদি স্যার মামলাটা যদি দেওয়া দেন স্যার, তাহলে আমি তো নির্বাচন করতে পারবো না স্যার। যাক, আমার 10 কোটি গেলে যাক স্যার, এই ব্যাপার না স্যার। ঘটনা হয়েছে কি রিপন সাহেব, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আপনি অনেক বড় একটা প্রবলেম ফেস করছেন, আর এই মুহূর্তে আমি আপনাকে অনেক প্রেশার দিচ্ছি। এতে আমার মনে হচ্ছে যে আমি কাজটা ঠিক করছি না। যদিও আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তার সঙ্গে বলতে পারিনি। আমি আমার তরফ থেকে আপনার এই মহনত্ব দেখে, আপনার সাদাসিধা মনটা দেখে আমি ডিসাইড করলাম আসলে এত বড় একটা প্রেশার আপনার উপর দিয়ে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি আপনার 10 কোটি টাকার জায়গায় 9 কোটি টাকা ক্যান্সেল করে আপনি আমাকে 1 কোটি টাকা দিয়ে আমি কাজটা কমপ্লিট করে দিবেন। স্যার স্যার কী বলতেছেন স্যার? 10 কোটি টাকায় আমি রাজি হয়েছি, আপনার বলতেছেন 9 কোটি টাকা দিতে হবে স্যার। 1 কোটি টাকা দিলে হয়ে যাবে স্যার। আসলে স্যার আপনি অনেক মহৎ ব্যক্তি স্যার, এখন বুঝতে পারছি। আমার কষ্টটা থেকে স্যার আপনি বুঝতে পারছেন। যাক স্যার, আমি অনেক খুশি হয়েছি স্যার, ভালো হয়েছি স্যার। ঠিক আছে স্যার, আপনার টাকাটা আমি এখনই আমি ঢুকাই দেবো স্যার। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আপনি ভাবি সাহেবাকে একটু, স্যার স্যার কী বলতেছেন? এটা কী করে সম্ভব? তাহলে রিপন সাহেব আমার পক্ষেও সম্ভব না। আপনাকে 10 কোটি টাকাই দিতে হবে। আর তারপরে হচ্ছে কেস মামলা তো আছেই। স্যার ঠিক আছে স্যার, আমি 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 একটু ওয়াইফের সাথে একটু কথা বলি না স্যার। তবু স্যার আমার মামলাটা শেষ করে দিন স্যার। তাহলে স্যার আপনি বসেন স্যার, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ যান, আপনি কথা বলে আসুন। সাথে কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে এখানে বসলা কেন? আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কীভাবে যে বলি। বলো কি বলতে চাও। দেখো, আমার মুখেতে সে কথাটি বার হচ্ছে না। বলো, এত দ্বিধাবাদ দিয়ে বলো কি বলবা। আমি তোমার ওয়াইফ, তো নির্দ্বিধায় বলো কি হয়েছে তোমার। গেছে কালকে ইনকাম ট্যাক্স থেকে লোক আসছে, পুরা বাড়িটা রেট দিল। বাড়িটা রেট তস করে বাড়াচ্ছে কইরা বাড়ির থেকে 100 কোটি টাকা করে নিয়ে গেল। হ্যাঁ, তা তো জানি। আবার আজকে 2জন বড় স্যার আইছে ইনকাম ট্যাক্স থেকে। কি বলে? ওনারা বলতেছে ওনাদেরকে 10 কোটি টাকা দিবে, দিলে পরে দেয় ওনারা সব কিছু শেষ করে দিবে। দেখো, আমাদের তো সামনে নির্বাচন করব। যদি আমরা একটা মামলা মোকদ্দমা খায়া যাই, তাহলে দেখো আমি তার নির্বাচন করতে পারবো না। তো যাক, স্যার নিজের থেকে আবার বললো, দেখেন রিপন সাহেব, আপনার 9 কোটি টাকা মাফ করে দেব। মাফ করে দিয়েছে? মাফ করে তো দেয় নাই, দিবে বলছে। 9 কোটি টাকা মাফ করে দেবে, 1 কোটি টাকা দিলে ওরা সব মামলা মোকদ্দমা আমার শেষ করে দেব। কিন্তু এর মাঝে এমন এক বড় শর্ত দিয়ে দিছে। শর্ত? কিসের শর্ত দিয়েছি? আর তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? আমি যে তোমার কিভাবে বলি, আমার মুখে সেটা আসছে না। কি হয়েছে বলো আমায়, বলো কি হয়েছে, কি বলেছে? বড় স্যার বলতেছে, বড় স্যারের সাথে তোমাকে সময় দিতে হবে। এ তুমি কি বলতেছো? না 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 না, আমি পারবো না এসব করতে। প্লিজ সাথী, তুমি আমাকে বাঁচাও। এক কথা বাঁচানোর উপায় তুমি স্যার, আমার আর কেউ বাঁচাতে পারতো না।
তুমি স্বামী হয়ে কিভাবে আমাকে তুমি একটা পরপুরুষের কাছে দিয়ে দিবা? কেউ কে পারতে দেয়? চতুর্দিকে যখন বিপদ চলে আসে তখন তো বাঁচার জন্য মানুষ একটু চেষ্টা করে। লক্ষ্মীকে তুমি তুমি রাজি হয়ে যাও। পারবো না আমি, কিভাবে? তুমি যদি আমাকে ভালোবাসা থাকো তাহলে তুমি রাজি হয়ে যাও। আর তো তুমি আমাকে জেলে দিতে চাও তাহলে রাজি হওয়ার প্রয়োজন নাই। আমি আর তোমাকে আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। আমার স্বামীর সুখের জন্য, আমার স্বামীর মান সম্মানের জন্য, আর আমার স্বামীকে নিরাপদে রাখার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। এবার তো আর কান্না থামাও, এবার তো একটু হাসো। সাথে আমার তো কান্না থামছে না। আমার আমার স্ত্রীর সাথে পরপুরুষে সঙ্গ দিবে আর আমি নিজ হাতে তুলে দিচ্ছি। এত বড় কষ্ট তো আর হতে পারে না। আচ্ছা ঠিক আছে, কিছু করার নেই তো, তাই না? এক আমাদের সম্মান, আমাদের একটু বংশের সম্মান আছে না? যা করার করবো আমি তোমার সম্মান বাঁচানোর জন্য। যাও, ওনাকে পাঠিয়ে দাও। ঠিক আছে। আমি যাকে টার্গেট করি তাকে রেড দিয়েই ছাড়ি। স্যার আমার একবার সব কিছু একবার ক্লোজ করে দেন স্যার, যার থেকে আমার বেজাল না হয় স্যার। রিপন সাহেব, আপনি আমাকে যেভাবে আপ্যায়ন করেছেন আপনার এই কাজটা একদম নিমেষে হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। চলো ম্যাডাম আপনি একটু স্যারের রাখবেন। জি জি, কোনো সমস্যা নাই। আচ্ছা চলো। ঠিক আছে। আবার ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রিপন সাহেব বলছেন? স্যার স্যার হ্যাঁ রিপন সাহেব, আজকে তো আপনার আমাদের অফিসে আসার কথা ছিল, বড় স্যার আপনাকে ডেকেছিল, ওই আপনি তো আসলেন না। স্যার স্যার কই আমাকে তো স্যার কিছুই বলে না। তো আজকে তো স্যার অফিস থেকে বড় স্যার আসছিল স্যার, এত সব কিছু আমার সাথে ফাইনাল করে গেছে স্যার, তে আবার আমাকে অফিস থেকে ডাকতেছে স্যার। বড় স্যার আসছিল মানে বড় স্যার তো সারাদিন অফিসে আমাদের সাথেই, ওই বড় স্যার তো আপনার ওখানে যায়নি। কি কোন স্যার? বড় স্যারের সাথে আর এবার অ্যাসিস্ট্যান্ট স্যার আসছিল, উনির বলে পাশের স্যারে বসে স্যার, আমি তো চিনি না স্যার, ওনার তো একটু আগে উঠে গেল স্যার। আরে আপনি কি পাগল হয়েছেন? স্যার আমাদের অফিসে, আমাদের আজকে মিটিং, আর আমাদের সাথে স্যার, আমার পাশেই স্যার। স্যার 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 তাহলে তাহলে স্যার ওরা খারা স্যার। আচ্ছা রিপন ভাই শোনেন, এত কথা বলার সময় নেই, আপনি অফিসে আসেন, আপনার সাথে বিস্তারিত কথা আছে। আর হচ্ছে রিপন সাহেব, আপনার টাকাগুলো কিভাবে বৈধ না অবৈধ পথে ইনকাম করছে এটা হিসাব দেন, না হলে আমরা মামলা করতে বাধ্য হব। রাখলাম। আমার আমও গেল, আমার সালাও গেল, আমার টাকা অনিল 1 কোটি, শেষ পর্যন্ত আমার বউটারও খেয়ে দিল।
সেজন্য তো মানুষে বলে টাকাতে সুখ নেই। কোটি কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে, টাকার বিস্তার বাজে কমাচ্ছে, তারপর তো সুখ নেই। আর এই অবৈধ টাকা, কোটি কোটি টাকা আমার শেষ করে দিল। সেজন্য মানুষে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। কোনোদিন পাপে বাপকেও ছাড়ে না, যেমন আমি।